রাজ্য বাজেটে কিছু নির্বাচনকে সামনে রেখে কিছু লোক দেখানো, কিছু ওই পাইয়ে দেওয়ার মতো কিছু ঘোষণা হয়েছে। এই রাজ্য বাজেট এটা মানুষকে ভাঁওতা দেওয়ার বাজেট ছাড়া এবং লোক দেখানো। নির্বাচনকে সামনে রেখে কিছু লোক দেখানো পাইয়ে দেওয়ার মতো ঘোষণা হয়েছে। প্রকৃত উন্নয়নের কোনো সঠিক পরিকল্পনা এই রাজ্য বাজেটে নেই। মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতির বদলে এই বাজেট শুধু ভাঁওতা দেওয়ার চেষ্টা। এভাবেই সদ্য পেশ হওয়া রাজ্য বাজেটের তীব্র সমালোচনা করেন সিপিআইএমের পলিট ব্যুরোর সদস্য শ্রীদীপ ভট্টাচার্য। শুক্রবার সিপিআইএমের উদ্যোগে হুগলি জেলা জুড়ে চলা মাসব্যাপী বাড়ি বাড়ি জনসংযোগ ও অর্থ সংগ্রহ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। এদিন আরামবাগের কীর্তিচন্দ্রপুর এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এদিন সিপিআইএম নেতাকর্মীরা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে জনসংযোগ করেন এবং অর্থ সংগ্রহ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএমের 1 নম্বর এরিয়া কমিটির সম্পাদক সুশান্ত মণ্ডল ছাড়াও মোজাম্মেল হোসেন, শক্তিমোহন মালিক, সমীর চক্রবর্তী, পূর্ণেন্দু চ্যাটার্জি সহ দলের একাধিক নেতৃত্ব। আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। আমাদের পার্টি শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, ছাত্র, যুব, মহিলা, দলিত, আদিবাসী সমস্ত মানুষের স্বার্থে আমরা কাজ করি। আমাদের নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এই পার্টি এগিয়ে চলে। আমাদের পার্টির কার্যধারা পরিচালনা করবার জন্যে যেমন আমাদের সংগঠন আছে, আমাদের সর্বভারতীয় কমিটি, কেন্দ্রীয় কমিটি, পলিট ব্যুরো, রাজ্য কমিটি, জেলা কমিটি, এরিয়া কমিটি, শাখা। এবং এই পার্টির কার্যধারা পরিচালনা করা মানে হচ্ছে প্রচার, মিটিং করা, মিছিল করা, সমাবেশ, এগুলো নির্বাচন এলে তার এগুলি অংশ নেওয়া, এবং এই সব করতে গিয়ে বিশাল খরচ। আবার আমাদের পার্টি এমন একটা পার্টি, এই পার্টিতে বেশ কিছু সর্বক্ষণের কর্মী আছে যারা অন্য কোনো পেশা নেই, সারাক্ষণ পার্টির কাজ করে। এরকম যারা, তারাই হচ্ছে আমাদের পার্টির সম্পদ। এদেরও আমরা বেশি দিতে পারি না, বাঁচিয়ে রাখার জন্য অল্প ভাতা আমাদের দিতে হয়, ওয়েজ। এই সব খরচ পার্টিকে করতে হয়। কিন্তু আমাদের পার্টি পুঁজিপতির টাকা নিয়ে পার্টি চলে না। টাটা যখন সব পার্টিকে, সর্বভারতীয় ক্ষেত্রে জাতীয় পার্টিকে 5 কোটি টাকা করে সাহায্য করলো, টাটার বক্তব্য একটি পার্টি ওই চেক ফেরত দিয়েছিল, সেটা সিপিআইএম। আমরা বলেছিলাম পুঁজিপতির টাকায় পার্টি চলে না, আমরা মানুষের ওপরে, মানুষের সাহায্যের ওপরে পার্টিটা চলে। এবং আমাদের পার্টির যারা কর্মী, যারা আয় করেন, আয়ের একটা অংশ প্রতি মাসে লেভি হিসেবে পার্টিকে দেন। এর ওপরে দাঁড়িয়ে এই পার্টির গোটা কার্যধারা পরিচালিত হয়। এই আজকে বেরোনো হয়েছে আমাদের সারা রাজ্যে, আমাদের পার্টি রাজ্য কমিটির সিদ্ধান্ত যে মানুষের কাছে যাও, গণসংযোগ করো এবং মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করো। সারা রাজ্যের বিভিন্ন জেলায় সুবিধে মতো করছে। হুগলি জেলা তারা এই সময়, এই ফেব্রুয়ারি মাসে এই কর্মসূচিটার উপরে বিশেষভাবে জোর দিয়েছে। ঘরে ঘরে যাও, মানুষের সাথে কথা বলো, মানুষের কথা বোঝো, মানুষ কি বলছে সেগুলো মন দিয়ে শোনো, সম্মানের সাথে শোনো, মর্যাদার সাথে শুনে পার্টির বক্তব্য মানুষের কাছে পৌঁছে দাও। আর এই কাজ করার সাথে সাথে মানুষকে বলো পার্টির জন্য আপনি যতটুকু পারেন সাহায্য করুন। এই যে কর্মসূচি, তারই অঙ্গ হিসেবে আজ আরামবাগের, এটা নৌসেরা তো নৈসরা, কীর্তিচন্দ্রপুর, আচ্ছা, আরামবাগের এই কীর্তিচন্দ্রপুরে আজকে আমাদের পার্টি সিপিআইএম তার পক্ষ থেকে এই কর্মসূচি আমরাও রাজ্য কমিটির, আমাদেরও স্থির হয়েছে যে যারা রাজ্য কমিটির নেতৃত্ব, রাজ্য কমিটির সদস্য, তাদেরও নামতে হবে, এই কর্মসূচিতে অংশ নিতে হবে। আমি সেই জন্যেই হুগলি জেলার এই আরামবাগের এই কীর্তিচন্দ্রপুরে আমাদের পার্টি কমরেডরা বেরিয়েছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, কথা বলছেন, অর্থ সংগ্রহ করছেন, তাতে আমি নিজেও অংশ নিয়েছি। আমি খালি এ ব্যাপারে বেশি কথা না, আমাদের তো কর্মসূচি চলছে। এই রাজ্য বাজেটে কিছু নির্বাচনকে সামনে রেখে কিছু লোক দেখানো, কিছু ওই পাইয়ে দেওয়ার মতো কিছু ঘোষণা হয়েছে। কিন্তু প্রকৃত অর্থে বাজেটের যে লক্ষ্য,
রাজ্য, দেশের বাজেট বা রাজ্য বাজেট একটা সঠিক পরিকল্পনা, যার ভিত্তিতে অর্থনৈতিক উন্নয়ন এবং যারকে ভিত্তি করে মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটে। এবারের রাজ্য বাজেটে একদম সেটা নেই, বরঞ্চ রাজ্য বাজেট প্রমাণ করেছে রাজ্যের কোষাগার একদম ভয়ঙ্করভাবে, এই কোষাগার দুর্বল হয়ে গেছে, এ একমাত্র ঋণের ওপরে দাঁড়িয়ে আছে। এই রাজ্য বাজেট এটা মানুষকে ভাওতা দেওয়ার বাজেট ছাড়া এবং লোক দেখানো, প্রকৃত রাজ্যের অগ্রগতির লক্ষ্যে এটা কোনো বাজেট না। লক্ষ্মীর ভাণ্ডার দেখা গেল যে 1200 ছিল 1700, আবার বলছি, সেখানে কেন্দ্রও কিন্তু একই কথা বলছে যে আমরা এলে আমরা ওটা 2.5 দেবো। না, প্রশ্ন হচ্ছে আমাদের যদি বলেন আমাদের পার্টি মানুষের জন্যে যা যা করার আমরা করি, আমরা বলতে পারি আগামী দিনে আমরা দায়িত্ব পেলে আমরা এটা আরও বড় কদমে করব, সেটা প্রশ্ন না। আপনি যেটা জানতে চেয়েছেন বাজেট সম্পর্কে, আমি পরিষ্কার বলছি এবং আবার বলছি, বাজেটের লক্ষ্য থাকবে পশ্চিমবাংলার বাজেট, রাজ্যের কি করে উন্নতি হতে হয়, এ রাজ্যের শিল্প উন্নয়ন কোথায় দাঁড়িয়ে আছে, এ রাজ্যের কৃষি এবং কৃষকরা কোথায় দাঁড়িয়ে আছে, এ রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন কোথায় দাঁড়িয়ে আছে, বেকারে ছেয়ে গেছে। এবং আপনারা দেখছেন চাকরিকে কেন্দ্র করে সরকারের মন্ত্রী থেকে শুরু করে সব দুর্নীতিতে জড়িয়ে গেছে। এই রাজ্যে কাজ তৈরি হচ্ছে কই? বাজেটে সেই সব হদিশ আছে, অর্থাৎ আগামী দিনে পশ্চিমবাংলা এগোবে, শিল্পে, কৃষিতে অর্থনীতি শক্তিশালী হবে, সেই হদিশ দেওয়া হয়েছে? এটা আবার বলছি, নির্বাচনের আগে এটা মানুষের মধ্যে একটা মোহ তৈরি করো ভোটটাকে আদায় করবার লক্ষ্যে। সেই জন্যে এই বাজেট, লক্ষ্মীর ভাণ্ডার, এটা আপনি একটা কথা বললেন, এ তো কেন্দ্রের সরকার কি বলেছে ছেড়ে দিন। এইরকম মানুষের স্বার্থে বামফ্রন্ট সরকার যখন ছিল 34 বছর, কৃষকের স্বার্থে, শ্রমিকের স্বার্থে, এই ছেলে মেয়েদের জন্যে কাজের ব্যবস্থা করো, স্কুল কলেজ তৈরি করো, রাস্তাঘাট কোথায় ছিল বাংলায়, তৈরি করো, পানীয় জল ঘরে ঘরে পৌঁছে দাও, লাগাতার এগুলো ছাড়া সরকার থাকবে কেন? সেই কাজ করেছে। এবং এই পশ্চিমবাংলায় যে দেখছেন এখন বিদ্যুৎ এই সব কিছুর ক্ষেত্রে আমরা তো করেছি, এবং আমরা পশ্চিমবাংলায় মানুষের সমর্থন পেয়ে দায়িত্বে এলে এই উন্নয়নের কার্যধারা আরও গতিবেগ পাবে, আর মানুষ যে যা পাচ্ছে সেটা আরও বেশি করে পাবে, সেটা প্রশ্ন না। আপনি বাজেট সম্পর্কে বলেছেন, বাজেট সম্পর্কে আমি যেটা বাস্তব সেটাই বলে আপনার কাছে তুলে ধরলাম। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।